আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার বয়স আজকে 2 দিন পূর্ণ হয়েছে। তো আজকে আপনাদের বলবো যে আমাদের খামারের বাচ্চা বোর্ডিংয়ের সময় আমরা কি ধরনের মেডিসিন ব্যবহার করি সেই বিষয়ে বিস্তারিত আজকে জানাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমার যে এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ দেশি মুরগির বাচ্চা। এগুলো আমি নিজের খামারের বাচ্চা, মানে নিজের খামারে যে ডিম ছিল সেটাই আমি ইউনিকুইটি মেশিন থেকে বাচ্চা উৎপাদন করছি। তো আমরা বোর্ডিংয়ের জন্য তুষ ব্যবহার করছি। আর এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। তো তুষের উপরে আমরা এই পেপারটা দিছি যাতে করে মুরগি খাবারটা ভালোভাবে চেনে এবং খাদ্য যাতে ভালোভাবে খায়। মানে তুষ আর খাদ্যের একই রকম কালার হয়ে যাওয়ার কারণে অনেক সময় মুরগি এটার পার্থক্য বুঝতে পারে না। এর জন্য পেপার দিলে বোর্ডিংয়ের সময় ভালোভাবে মুরগি খাবার খায়। তো ওষুধ বিষয়ে বলি, তো প্রথমেই আমরা মুরগির প্রথম দিন লাইসোপিড দিই পানিতে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হয়। এটা মুরগির আর কি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সহায়তা করে। এরপর আমরা মুরগির একই দিনে দুপুরবেলা রেনা পিএইচ দেই। এটা মুরগির যে পাতলা পায়খানা থাকে বা পেটে সমস্যা দেখা যায়, খাবার হজম হয় না, এই জন্য রেনা পিএইচ দেই। এটা আপনি যে কোনো ভেটেরিনারি দোকান থেকে পাবেন। এরপর রাতের দিকে আমরা সেম আরেকটা ওষুধ দিই, সেটা সেপা 1 ভেট। এটা মুরগি অনেক সময় দেখা যায় যে হাত পা বা মুরগি বিশেষ করে মুখ চোখ ফুলে যায়, যাতে এই সমস্যাটা না হয় এই জন্য এই সেপা 1 ভেট এটা দেই। তো আপনারা চাইলে কিন্তু রেগুলার এই ওষুধ দিতে পারেন।